যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পারস্য উপসাগরে মার্কিন নৌবহরের উপস্থিতি এবং ইরানের কঠোর হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান বলছে যে কোনো আক্রমণ তাদের জন্য বড় কোনো যুদ্ধের সমতুল্য এবং উপযুক্ত জবাব দিতে প্রস্তুত তারা। অন্যদিকে আলোচনার রাস্তা এখনো খোলা বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। এমন উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি স্ট্রাইক গ্রুপ এখন মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থান করছে। তবে এর নির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি কর্তৃপক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে ইরানের উপকূলের কাছে বড় মার্কিন নৌবহর প্রস্তুত রয়েছে। তবে তেহরান চাইলে আলোচনার পথ এখনো খোলা আছে বলেও ইঙ্গিত দেন তিনি। তবে ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে কোনো সামরিক আগ্রাসনের জবাব কঠোরভাবেই দেয়া হবে এবং তা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সামরিক উপস্থিতি তাদের প্রতিরক্ষায় কোনো প্রভাব ফেলবে না। সেই সঙ্গে ইরানি জনগণ ও ভূখণ্ড রক্ষায় তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। এদিকে ইরান প্রশ্নে কড়া অবস্থানে ইউরোপীয় ইউনিয়নও। সাম্প্রতিক বিক্ষোভ দমনে কঠোর অভিযানের প্রেক্ষাপটে ইইউ শীর্ষ পর্যায়ের রেভলিউশনারি গার্ড সদস্যদের ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে। ইতালি ইতোমধ্যে ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে। তবে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে রাশিয়া ও চীন। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমান পরিস্থিতি একদিকে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে চাপ সৃষ্টি করছে, অন্যদিকে আলোচনার সম্ভাবনাও পুরোপুরি বন্ধ হয়নি। তবে পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক মিত্রদের প্রশ্নে ওয়াশিংটনের ক্রমবর্ধমান দাবি তেহরানের জন্য মেনে নেওয়া কঠিন হয়ে উঠেছে। এতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার দিকেই তাকিয়ে বিশ্বমহল। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।